আচ্ছা, আমাদের রিয়েল অ্যানালিসিসের নেক্সট পার্টে যাচ্ছি। যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্সেস। আচ্ছা, এইখানে প্রথম কথা, এটা খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সিকোয়েন্সের কনসেপ্ট কিন্তু যত পেপার পড়বে এখানে বা পরে সব জায়গাতেই কিন্তু সিকোয়েন্সের কনসেপ্ট আসে। ঠিক আছে, সিকোয়েন্স কিন্তু লাগবে সব জায়গাতে। যাই হোক, সিকোয়েন্স কাকে বলে আগে দেখবো, সিকোয়েন্সটা কি। ঠিক আছে, আমি একদম গোড়া থেকেই বলছি সব কিছু। বলছে ধরো তুমি রিয়েল নাম্বার, এটা তো রিয়েল নাম্বারের সেট। রিয়েল নাম্বার সেটটাকে, রিয়েল নাম্বার সেটে কতগুলো নাম্বার আছে? ইনফিনিটলি মেনি নাম্বার আছে। নাম্বার লাইনে বলছেন, নাম্বার লাইন যেটা আছে জানি আমি, সেই নাম্বার লাইনে কতগুলো নাম্বার আছে? তো ইনফাইনাইট, প্রত্যেকটা পয়েন্টে একটা নাম্বার, তাহলে ইনফাইনাইটলি মেনি নাম্বার আছে। এবার তুমি করছো কি, যে এই নাম্বার লাইনে যতগুলো নাম্বার আছে, যত নাম্বার আছে সব নাম্বারকে একটা জায়গার মধ্যে, একটা এরকম জায়গার মধ্যে ভরছো পুরো নাম্বারটাকে। মানে এর মধ্যে সব যারা যারা আছে সবাই হচ্ছে একটা নাম্বার, মানে একটা করে নিচ্ছ, এর ভিতরে রাখছো। মানে একটা বালতির মধ্যে ধরো, একটা বাকেটের মধ্যে তুমি রিয়েল নাম্বারের পুরো সেটটাকে ভরেছো। ঠিক আছে, মানে এক একটা নাম্বার, এর মধ্যে যারা যারা আছে এক একটা নাম্বার আছে। যত নাম্বার আছে রিয়েল নাম্বার লাইনে, যত নাম্বার আছে সবাইকে একটা বালতির মধ্যে করেছে। ঠিক আছে, করার পর এইভাবে ভরার পর কি করছো, তুমি এটাকে আরবিট্রারিলি তুলছো। আরবিট্রারি ভাবে তুলছো। আরবিট্রারি মানে কি, আমি বলেছি এটাকে। আরবিট্রারি মানে হচ্ছে তুমি যদি এখান থেকে তোলো, যে কেউ উঠতে পারে, মানে তুমি না দেখে তুলছো আর কি। আরবিট্রারি তোলা মানে হচ্ছে তোমার এখানে যাকে তুলছো সেটা যে কেউ হতে পারে। ঠিক আছে, মানে তুমি চোখ বন্ধ করে তুলছো, ব্যাপারটা একটা এরকম। মানে চোখ বন্ধ করে তোলা মানে হচ্ছে আরবিট্রারি তোলা। ঠিক আছে, সেইভাবে তুলছো। ওকে, এবার দেখো, ধরো তুললে, এইভাবে তুমি তুলছো। প্রথমে একটা মেম্বার ধরো ফর এক্সাম্পল, ধরো তুমি রিয়েল নাম্বার থেকে তুলছো, ধরো তুমি এরকম পেলে, ধরো 1.05কে তুললে প্রথমে, ফর এক্সাম্পল। এটা প্রথম পেলে, সেটা প্রথম পেলে তো তুমি কি করলে, একে 1 নম্বর নাম দিয়ে দিলে। আবার তুলছো, ধরো তুমি 1.75 পেলে, একে তুমি সেকেন্ড টাইম তুললে, তাহলে মানে 2 নম্বরে তুললে, তাই তো 2 নাম দিয়ে দিলে। ঠিক আছে, এরপর ধরো তুমি সাপোজ 0.99 পেলে, একে তুমি 3 নম্বর নাম দিয়ে দিলে। ঠিক আছে, আবার ধরো 2.07 পেলে, 4 নম্বর পাবে, 4 নম্বর বার তুললে একে 4 নম্বর নাম দিয়ে দিলে। ঠিক আছে, এরপর ধরো তুমি 3.06কে পেলে, একে 5 নম্বর নাম দিয়ে দিলে। মানে তুলছো, হাত ডুবিয়ে একটা করে তুলছো। ঠিক আছে, আমার প্রশ্ন, এই নাম্বারিংটা কতক্ষণ করা যাবে? ঠিক আছে, মানে তুমি যে নাম্বারিংটা 1 2 3 4 করে নাম্বারিং করছো, এই নাম্বারিংটা কতক্ষণ করা যাবে? এই নাম্বারিংটা কি কোনো শেষ হবে? এটা কোনো এন্ড হবে? নাম্বারিং করাটা কি কোনো এন্ড হবে? এটা আমার প্রথম। ঠিক আছে, তো অবশ্যই বোঝা যাচ্ছে উত্তর যে এটা এন্ড হবে না। কেন এন্ড হবে না? কারণ এই সেটটা ইনফাইনাইট সেট, আর সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট। ঠিক আছে, তুমি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত নাম্বার দাও, এইভাবে তুমি সবাইকে নাম্বারিং করে যেতে পারো। ঠিক আছে, মানে এইভাবে 1 2 3 4 করে করে যতবার বলবে সবাই সবার জন্যই নাম্বারিং দিবে। বুঝা গেল? ঠিক আছে, এইবারে এই যে নাম্বারিং করা নাম্বারগুলো তুমি সিরিয়ালি লিখছো একটা সেটের মধ্যে। যেভাবে তুমি সেট লেখো, সেকেন্ড ব্যাকারে যেমন সেট লেখো, তো এস একটা সেট লিখছো,
যে সেটের মধ্যে এই নাম্বারগুলো আছে পরপর লিখতে হবে 1.05, 1.75, 0.99, 2.07, 3.06, এইভাবে তো চলছে, আরও আসে। এটা কিন্তু শেষ হবে না, মানে যতক্ষণ করা যায় এটা করে যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6 আপ টু ইনফিনিটি। এটা এইভাবে নাম্বারিং করে যেতে হবে এবং যতগুলোকে পেয়েছো সবাইকে সেটের মধ্যে লিখছো, ঠিক আছে? মানে এই নাম্বারগুলোকে সেটের মধ্যে হচ্ছে। এই যে সেটটা পেলে, এই সেটটা কি বলা হবে? সিকোয়েন্স। ঠিক আছে, পরিষ্কার খুব সহজ করে বললাম। এইভাবে যদি তুলতে থাকো তাহলে এই নাম্বারটা কি বলা হবে? এই সেটটাকে বলা হবে সিকোয়েন্স। এই সেটটাকে সিকোয়েন্সের সেট বলা হবে। ঠিক আছে, বেশ। আরেকভাবে সিকোয়েন্স বলা যায়, এটা হচ্ছে এটা একদম বেসিক কনসেপ্ট, এটা সবচেয়ে ইজি কনসেপ্ট। আচ্ছা, এবার দেখো তুমি কি করছো, এইটাকে 1 নম্বর নাম দিচ্ছ, এটাকে 2 নম্বর নাম দিচ্ছ, এটাকে 3 নম্বর দিচ্ছ, এটাকে 4 নম্বর দিচ্ছ, এটাকে 5 নম্বর দিচ্ছ, এইভাবে তো নামকরণ করতে করতে যাচ্ছ। এবার তুমি যেগুলো দিয়ে নাম্বারিং করছো, যেগুলো দিয়ে ইন দ্য সেন্স প্রথমে 1 দিয়ে নাম্বারিং, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে, এইভাবে নাম্বারিং করছো। তা তুমি যেগুলো দিয়ে নাম্বারিং করছো সেগুলোকে একটা সেটের মধ্যে পড়ো। তুমি যেগুলোকে দিয়ে নাম্বারিং করছো, প্রথমে 1 দিয়ে নাম্বারিং করেছো, 2 দিয়ে করেছো, 3 দিয়ে করেছো, 4 দিয়ে করেছো, 5 দিয়ে করেছো, এইভাবে নাম্বারিং করতে করতে যাচ্ছ। কাকে করেছো? ধরো এটা আমার সাপোজ x1 বলছি, আমি এটাকে প্রথমটাকে ধরো নাম্বারিং করেছো, যাকে নাম্বারিং করেছো তাকে এই সেটে বলো। এটা রিয়েল নাম্বার তো, ধরো আমি এটা x1 বলছি, তাহলে তুমি x1কে 1 দিয়েছো, ধরো এটা আমি নাম দিয়েছি x2, তুমি x2কে 2 দিয়েছো। এটা ধরো x3, তুমি x3কে 3 দিয়েছো, x4কে 4 দিয়েছো, x5কে 5 দিয়েছো, x5কে 6 দিয়েছো, এইভাবে নাম্বারিং করেছো। এইভাবে কতক্ষণ চলেছে? ইনফাইনাইটলি মেনি টাইমস চলেছে। ঠিক আছে, একে নাম্বারিং। এবার আমাকে ভেবে বলো, যদি আমি এইভাবে ভাবি জিনিসটাকে, এইটা কিসের সেট? এই নাম্বারিং করা, যে নাম্বারটা দিয়ে নাম্বারিং করেছি, এইগুলো কিসের সেট? এইগুলো কেমন নাম্বার? দেখো, এটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, আর এই যে নাম্বারগুলো পেয়েছো, মানে ধরো 1.05, 1.75, এইগুলো কেমন নাম্বার? এগুলো দেখো রিয়েল নাম্বার এক একটা। ঠিক আছে, আর দেখো এইগুলো কি, একের সঙ্গে x1 একটা রিলেশনে আছে, সম্পর্কে আছে, 2-এর সঙ্গে x2 একটা রিলেশনে আছে, 3-এর সঙ্গে x4 একটা রিলেশনে আছে, 3-এর সঙ্গে x3, 4-এর সঙ্গে x4 এইভাবে রিলেশনে আছে। তাহলে কি বলতে পারি যে এই ন্যাচারাল নাম্বার থেকে এই প্রত্যেকটা একটা ফাংশন ডিফাইন আছে। এইভাবে ভাবতে পারি, যেগুলো ন্যাচারাল নাম্বার, এটা রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন। ঠিক আছে, তাহলে এরকমভাবে বলা যায় যে সিকোয়েন্স ইজ এ ফাংশন, যে কোনো ফাংশন এফ, একটা ফাংশন, এই ফাংশনটাকে সিকোয়েন্স বলবো, এফ ফ্রম ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের যে কোনো ফাংশন কি বলা হবে? সিকোয়েন্স। ঠিক আছে, এবার একটু নোটেশন কীভাবে দেবো, মানে আমরা তো এফ অফ এক্স লিখি, এখানে এফ অফ এক্স না লিখে এফ অফ এন লিখবো, কারণ ন্যাচারাল নাম্বারের মেম্বার। এফ এক্স লেখো কেন? এক্সটা কোনো একটা নাম্বার, এখানে ন্যাচারাল নাম্বার বলে আমরা এন লিখব। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন। এবার প্রশ্ন কি? এবার প্রশ্ন হচ্ছে যে, অনেক প্রশ্ন দাঁড়াচ্ছে, আস্তে আস্তে প্রশ্নগুলো তুমি আসছি। সেটা হচ্ছে যে, আমি দেখো 1 নম্বরকে মানে x1কে 1 নম্বর নাম দিয়েছি, x2কে 2 নম্বর নাম দিয়েছি, x3কে 3 নম্বর নাম দিয়েছি। ঠিক আছে, তোমরা এখন একটা কোশ্চেন করতে পারছো, স্যার এই যে নাম্বারটাকে তুললাম, এ কি উইথ রিপ্লেসমেন্ট নাকি উইদাউট রিপ্লেসমেন্ট? এই যে নাম্বারগুলো তুলছি, এ কি উইথ রিপ্লেসমেন্ট করছি নাকি উইদাউট রিপ্লেসমেন্ট? উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট কথাটা মানে হচ্ছে, মানে একে ধরো তুললে 1.05 তুলে একে সরিয়ে দিচ্ছ না, একে কিন্তু আবার এর মধ্যে রেখে দিচ্ছ, দিয়ে আবার তুলছো, এই ব্যাপারটাকে বলা হয় উইদাউট রিপ্লেসমেন্ট, যেটা বললাম। আর উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যাকে তুমি তুলছো একে সরিয়ে দিচ্ছ, এর মধ্যে নেই। ঠিক আছে, মানে 1.05 এখান থেকে তুমি তুললে, তোলার পর আর কিন্তু এখানে থাকবে না, যদি এরকম ভাবো সেটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। আর তুমি ধরো 1.05কে তুললে, তাকে 1 নম্বর নাম দিয়ে আবার ঢুকিয়ে দিলে, আবার তুললে
আবার ধরো অন্য কাউকে তুললে, তাকে 2 নম্বর নাম্বার, মানে যাকে তুলছো তাকে আবার রেখে তারপর তুলছো। নেক্সট টাইম যে তোলা, তোমার 2 নম্বর তোলার পর যখন তুমি 3 নম্বরটা তুলছো, তখন তুমি 2 নম্বরটাকে ভেতরে রেখে তারপর তুলছো। তার মানে কি হবে, উইদাউট রিপ্লেসমেন্টের ব্যাপারটা কি? তার মানে উইদাউট রিপ্লেসমেন্টে তুমি যখন কাজটা করছো, একই নাম্বার কিন্তু দুবার আসতে পারে, তাই নাকি? মানে উইথ রিপ্লেসমেন্ট হলে কি, এই নাম্বারটা তুমি আর দুবার পাবে না, কারণ এটা সরিয়ে দিয়েছো তো। 1.05 যে এসছে, তো সেকেন্ড টাইম আর আসবে না, কারণ তুমি রিপ্লেস করে দিয়েছো। আর উইদাউট রিপ্লেসমেন্ট মানে কি, তুমি ধরো প্রথমবারে 1.05 পেয়েছো, তুমি 3 নম্বর বারে 1.05 পেতে পারো, কারণ একে আমি তুমি ভেতরে রেখে তুলছো। আবার বাই ডিফল্ট পরে গিয়ে পেতেই পারো। ধরো 1 নম্বরে পেলে, আবার ধরো 100 গিয়ে পেলে 1.05 পেতেই পারো। সেই কেসও কিন্তু হতে পারে। আর এখানে কিন্তু সেই কেসে হতে পারে যে তুমি 1 নম্বরে, মানে যেমন তুমি এখানে বলেছি 1 নম্বর, তুমি 1 নম্বরে x1, 2 নম্বরে x2, এবার ধরো তুমি 7 নম্বরে আবার x1 পেতেই পারো বাই ডিফল্ট। তুমি যখন 7 নম্বর করছো তখন x1 আবার পেতেই পারো, বাই ডিফল্ট হতেই পারে এটা। এটাও কিন্তু তখন কিন্তু সিকোয়েন্স হবে। সিকোয়েন্স মানে এরকমই না যে সব টার্ম আলাদা হবে, ঠিক আছে? এরকমই না যে সব টার্ম কিরকম আলাদা হতে হবে। সব টার্ম, কিছু টার্ম সেমও হতে পারে, সব টার্মও সেম হতে পারে। যে সবাই ধরো 1.05 হতেই পারে, কারণ আমি কাকে তুলছি জানি না, আমার তোলাটা আরবিটারি। একই নাম্বার বারবার আমি তুলতেই পারি, আরবিটারি উঠতে পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সিকোয়েন্স, এটাকে সিকোয়েন্স বলা হয়। ঠিক আছে? তার যে কোনো ফাংশন ন্যাচারাল নাম্বার থেকে আর যদি ডিফাইন করো, যে কোনো ফাংশন, সেটাকে বলা হবে সিকোয়েন্স। ঠিক আছে? তো এবার ডেফিনেশন লেখো তোমাদের। তার ডেফিনেশন কি বলবো, যে এ ফাংশন এক্স, ঠিক আছে, এক্স দিয়ে লিখছি, কারণ আছে, লেখো এটা বলছি, এর নোটেশন এক্স ফ্রম এন, আমি এফ বলছিলাম তো, এফ না লিখে এক্স লিখবো, কারণ সিকোয়েন্সটাকে একটা মানে জেনারেল নোটেশন আছে, সেটা হচ্ছে এক্স দিয়ে লেখা হয়। এন থেকে আর is called a real sequence. A sequence x from n থেকে r is called a real sequence. Okay, the value of x at n, the value of x at n will be denoted as, the value of x at n will be denoted as, মানে x এর ভ্যালু n পয়েন্টে। এই কথাটা মানেটা কি, মানে ধরো এই তো x এর ভ্যালু 2 নম্বরে, 2 নম্বর x এর ভ্যালু হচ্ছে x2, 3 নম্বর x এর ভ্যালু হচ্ছে x3, 4 নম্বর x এর ভ্যালু হচ্ছে x4, তাহলে n নম্বরে x এর ভ্যালু কত হবে, xn হবে, তাই তো? সেটা লিখছি। The value of x at n, তাহলে n নম্বর x এর ভ্যালু is denoted as, এইভাবেই লেখা হবে, x n, x নিচে n মানে সাফিক্সে n, ওকে, x n ইন প্লেস অফ, মানে আমরা তো অ্যাকচুয়ালি ফাংশন কিভাবে লেখা হয়, ফাংশন তো লেখা হয় f of x করে। তুমি যদি ফাংশন লেখো কিভাবে লিখবে, f of x করে লেখা হয়। তাহলে f of x মানে আমার এখানে হিসাব মতো x of n হওয়ার কথা, কারণ ফাংশনটা x আর পয়েন্টটা হচ্ছে n। তাহলে x of n না লিখে আমরা x সাফিক্সে n লিখি, এটা হচ্ছে অ্যাকচুয়াল নোটেশন। ঠিক আছে? সেটা লিখছি যে ভ্যালু অফ এটা অ্যাট এন উইল বি ডিনোটেড অ্যাট এইটা ইন প্লেস অফ, কার জায়গায় লিখবো এটা, ইন প্লেস অফ এক্স ফার্স্ট ব্র্যাকেটে, এইটার জায়গায় আমরা এটা লিখব। ঠিক আছে? এটা হচ্ছে এইটা। আর গোটা সিকোয়েন্সকে কীভাবে লিখবো, ওই সেকেন্ড ব্র্যাকেট করে লিখবো, যেভাবে এইটা লিখলাম। এইটা হচ্ছে পুরো সিকোয়েন্সটা, এটাকে শর্টেও লেখা যায়। ঠিক আছে? কীভাবে লিখবো দেখো, এইটা হচ্ছে হোল সিকোয়েন্স, যে দ্য sequence x will be denoted by, the sequence x will be denoted by, বা denoted as, so হচ্ছে sequence x এর যেমন লিখছি তেমন লিখবে, কিন্তু মানে অঙ্ক করার সময় উল্টো পাল্টা নোটেশন দেবে না, তাহলে কিন্তু মিনিং আলাদা হয়ে যাবে। তুমি যখন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ না, ঠিক আছে, ধরো তুমি এইটা লিখছো, মানে এটা আগে লিখিতে হবে বলছি, বাই সিকোয়েন্স এক্স এর এনটা 1 থেকে ইনফিনিটি, এইভাবে লেখা হবে। অথবা এই এন 1 থেকে ইনফিনিটি লেখা হবে না, শুধু এইটাও লেখা হবে। অথবা যেটা লিখেছি সেটা লেখা হবে x1, x2, x3, ডট ডট ডট,
এইটাও লেখা হয়, এইটাও লেখা হয়, এইটা লেখা হয়, যেমন লিখেছি তেমন লিখবে। যেটা বলছিলাম এবার, শুধু এক্সেন লিখছো আর সেকেন্ড ব্র্যাকেটে এক্সেন লিখছো, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সে শুধু এক্সেন মানে কিন্তু এখানে এন এর টার্মটা বোঝাবে, শুধুমাত্র একটা টার্ম বোঝাবে যেটা এন নম্বরে আছে। আর তুমি এটাকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ মানে কিন্তু সব বাইকে বোঝাবে, মানে এইটা পুরোটা বোঝাবে। সুতরাং উল্টো পাল্টা লিখবে না, কিন্তু বুঝে শুনে লিখবে কোথায় কি বলতে চেয়েছে, কোথায় কি চেয়েছে। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেটে লিখছো মানে কিন্তু গোটা সিকোয়েন্স সব বোঝাচ্ছে, সিকোয়েন্সের সব মেম্বারকে বোঝাচ্ছে। আর শুধু এক্সেন মানে হচ্ছে শুধুমাত্র এন এর টার্মকে বোঝাচ্ছে, একটাই টার্ম যে এন নম্বরে আছে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমার সিকোয়েন্স। এবার যদি স্ট্রাকচারাল ম্যাপিংটা আঁকি আমি, করসপন্ডিং ম্যাপিংটা, তাহলে কেমন দেখতে আমার ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এটাও লাগবে। এটা এন, এটা আর, ধরো 1 2 3 4 5 6 এইভাবে চলছে। আর এখানে ধরো x1 x2 x3 x4 x5 ডট ডট এরকম চলছে। তাহলে এ এর সঙ্গে এক্স ম্যাপিংয়ে আছে, 2 এর সঙ্গে x2 এক্স ম্যাপিংয়ে আছে, 3 এর সঙ্গে x3 এক্স ম্যাপিংয়ে আছে, সবাই এক্স ম্যাপিং আছে। ঠিক আছে, এটাও এক্স ম্যাপিং, এটাও এক্স ম্যাপিং, এটা x6 3 থেকে এক্স ম্যাপিং। তাই হচ্ছে আমার ম্যাপিংটা, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার যে কোনো ম্যাপিং। হয়েছে? বুঝে গেল? এবার যদি আমি এক্সাম্পল করি, দেখো। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে, আসছে এক্সাম্পল যে আমরা যখন সিকোয়েন্সকে লিখবো, অনেক সময় সিকোয়েন্সকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা সিকোয়েন্স কি ছোট ফর্মে লেখা যাবে? ছোট ফর্মে ইন দ্য সেন্স, মানে আমি বলতে চাইছি যেভাবে, যেমন ধরো তোমরা ওই 1/n, ধরো 1/n কে কেমন দেখ, তুমি যদি এনটা 1 বসাও তাহলে 1 পাবে। তাহলে এর যে সিকোয়েন্স এক্সেন যদি তোমার 1/n হয়, এক্সেন একটা সিকোয়েন্স, আমি বলছি 1/n, মানে এন এর টার্মটা বলছি। কিন্তু থার্ড ব্র্যাকেট দিইনি আমি, এই সেকেন্ড ব্র্যাকেট দিইনি আমি, তার মানে কি শুধু এনের টার্মটা হচ্ছে 1/n। তাহলে এনের টার্মটা যদি 1/n হয়, তাহলে সিকোয়েন্সটা কত? সিকোয়েন্সটা কী করে পাবে? তাহলে এনের জায়গায় 1 বসাতে হবে, কারণ ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং তো। তাহলে এনের জায়গায় 1 বসাও, 1 বসালে 1, 2 বসালে হাফ, 3 বসালে 1/3, 4 বসালে 1/4, এইভাবে চলছে, তাই নাকি? তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এইটা, আর সিকোয়েন্সের এনের টার্ম হচ্ছে এইটা। তাহলে দেখো আমরা কি পেলাম, আমি যেটা বলতে চাইছি যে আমি হোল সিকোয়েন্সটা, হোল যে সিকোয়েন্সটা, পুরো সিকোয়েন্সটা এনের টার্ম থেকেই পেয়ে যাচ্ছি 1 2 3 4 বসিয়ে। মানে কি, এটা শর্ট ফর্মে লিখতে পারছি, গোটা সিকোয়েন্সটাকে আমি এক্সেন দিয়েই লিখতে পারছি। মানে একটা স্ট্রাকচারাল ফর্ম আছে যে এনের জায়গায় 1 বসালে আমি 1 প্রথমটা পাবো, এনের জায়গায় 2 বসালে আমি 3 পাবো, 2 পাবো, 3 বসালে 3 পাবো, একটা স্ট্রাকচারাল ফর্ম আছে। কিন্তু এইটা সেখানে আছে, মানে তুমি কি ছোটো করে এক্সেনটাকে কত বলতে পারবে? এক্সেনটাকে ছোটো করে যে এক্সেনে আমি 1 বসালে এইটা পাবো, এক্সেনে 2 বসালে এইটা পাবো, এক্সেনে 3 বসালে এইটা পাবো, এটা বলতে পারবে এটার মতো করে? তাকে এখানে এটা বলা যাবে না। ঠিক আছে, তার মানে এরকম নয় যে সবসময় সিকোয়েন্সকে এরকম স্ট্রাকচারাল ফর্মে লেখা যাবেই, সবসময় কিন্তু সিকোয়েন্সকে স্ট্রাকচারাল ফর্মে লেখা নাও যেতে পারে। ঠিক আছে, কিন্তু তাও সেটা সিকোয়েন্স, এটা কিন্তু সিকোয়েন্স তাও, কিন্তু একে তুমি এইভাবে ছোটো করে লিখতে পারবে না। ঠিক আছে, এবার ছোটো করে লিখতে পারলে ভালো, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। আমরা জেনারেলি আমাদের চ্যাপ্টারে যা যা পড়বো সব সিকোয়েন্সকে মোটামুটি ছোটো করে এইভাবে লেখা যাবে। তার মানে যে এই নয় যে সব সিকোয়েন্স কি লেখা যাবে। সিকোয়েন্স কিন্তু মানে সোজা কথা যে কোনো ম্যাপিংই হচ্ছে সিকোয়েন্স। এরকম করে তুমি এইভাবে নাম্বারিং করতে করতে গেলে, এইভাবে নাম্বারিং করতে করতে গেলে যে কোনো ম্যাপিংই হচ্ছে সিকোয়েন্স। এবার তুমি যে এইভাবে নাম্বারিংটা করছো, সবসময় তো তুমি এরকম ছোটো করে নাও লিখতে পারো যে এক্সেনে আমি 1 বসালে প্রথমটা পাচ্ছি। এখানে যেমন এক্সেন কত আছে, ধরো এক্সেন তোমার এলো সাপোজ 0.33, এইটার জন্য বলছি। তা তুমি এইটা থেকে কী করে তুমি এইটা বলতে পারো প্রথমটা এইটা এসছে, এটা থেকে করে বলতে পারো সেকেন্ডটা এইটা এসছে। আমি তো সেভাবে নাম্বারিং করি বা সেইভাবে স্ট্রাকচারালি তুলিনি। এখানে তোলাটা একটা স্পেশালিটি আছে। ঠিক আছে, প্রথমটা 1 উঠেছে, তারপরটা হাফ উঠেছে, তারপরটা 1/3 উঠেছে, তারপরটা 1/4 উঠেছে, সেই জন্য তুমি এক্সটেন্ডটাকে এইভাবে লিখতে পারছো। কিন্তু এখানে তো এইভাবে ওঠাটা ওঠেনি, এখানে তো আর্বিটারি উঠেছে, এখানে আর্বিটারি উঠেছে, কিন্তু স্ট্রাকচারালি উঠেছে, এখানে স্ট্রাকচারালি ওঠেনি। তার মানে কি সিকোয়েন্স নয়? অবশ্যই সিকোয়েন্স, দুটোই সিকোয়েন্স। বোঝা গেছে? সেটাই বলছি যে আমরা স্ট্রাকচারালি দেখবো, এখানে স্ট্রাকচারালি দেখছি, এটা হচ্ছে স্মল স্ট্রাকচার, তুমি এখানে বসালে পুরো সিকোয়েন্সটাকে। সেরকম যদি আমি কিছু এক্সাম্পল করি, যে তার এনের টার্মটা, সিকোয়েন্সে এনের টার্মটা বলছি এরকম, তাহলে n² + 1, যেখানে এনটা ন্যাচারাল নাম্বার আছে, এটা একটা সিকোয়েন্সের এনের টার্ম। তাহলে সিকোয়েন্সটা কত? সেটা যদি আমি এনের টার্ম হয়, তাহলে x1 কত? এনটা 1 বসাও,
মানে 2, এটা 2 বসো, মানে 5, এটা 3 বসো, মানে 10, এইভাবে চলবে। তাহলে সিকোয়েন্সটা কত? এটা হচ্ছে আমার এনের টার্ম, তাহলে সিকোয়েন্সটা কত? সিকোয়েন্সটা কত? সিকোয়েন্সটা হচ্ছে তোমার 2, 5, 10, তারপর কি 17, এইভাবে চলবে ডট ডট। ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে দেখো, এক্স বলছি সাইন অফ n/2, সাইন অফ n/2, তাহলে সিকোয়েন্স সেকশন কত হবে? দেখো এনটা 1 বসা, এনটা 1 বসালে কত হবে? এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, এরকম কিন্তু সিকোয়েন্স আছে। সরি, এটা এক্স কেন লিখলাম, এক্স এন হবে এটা। আচ্ছা এনটা 1 বসাও, তাহলে পাবে হচ্ছে তুমি 1 সাইন π/2, 2 বসালে সাইন π মানে 0, 3 বসালে -1, 4 বসালে 0, ঠিক আছে, 5 বসালে সাইন হাই π/2 মানে 1, 6 বসালে 0, 7 বসালে -1, এইভাবে চলছে। ঠিক আছে, এই হচ্ছে সিকোয়েন্স সেকশন। কিন্তু তোমাকে যদি বলা থাকতো যে এইটাকে তুমি শর্ট ফর্মে লেখো, মানে এখান থেকে এটা লিখতে পারলে এখান থেকে লিখতে পারবে, একটু কঠিন, কারণ অনেক রকম ফর্ম হতে পারে, এরকম সিকোয়েন্স অনেকটা হতে পারে, তার স্ট্রাকচার যে এরকমই হবে কোনো গ্যারান্টি নেই, তাই না? এগুলো তো আমার এক্সাম্পল আর কি সিকোয়েন্স, এনটা 1 বসে 2 বসে তুমিগুলো পাচ্ছ। 3 নম্বর যেমন ধরো, সিকোয়েন্স সেকশন বলছি, ধরো এরকম আছে, সিকোয়েন্সটা এটা পুরো সিকোয়েন্স লিখছি, ধরো 1, তারপরে -1, 2, -3, 3, -3, 4, -4, ডট ডট ডট, এইভাবে চলছে। তা এটাকে তুমি শর্ট ফর্মে লিখি, শর্ট ফর্ম কত হবে? মানে এক্সেনটা কত হবে, তা দেন এক্সেন কত বলা যাবে? এটা নেট টার্মটা কত হবে? এই সিকোয়েন্স নেট টার্মটা কত হবে এটা বলা যাবে? এখন তুমি কাছে দেখো এনের টার্ম তুমি যে লিখবে সেটা ইভেন্ট টার্ম না অড টার্ম দেখতে হবে, এনটা ইভেন্ট না অড। দেখো 1 নম্বরে হচ্ছে পজিটিভ, 2 নম্বরে নেগেটিভ, 3 নম্বরে পজিটিভ, 4 নম্বরে নেগেটিভ, তার মানে দেখো অডগুলোতে হচ্ছে পজিটিভ আর ইভেন্টগুলোতে নেগেটিভ। তাহলে কত আসছে দেখো, 1-এ 1, 3-এ 2, তাই তো? তাহলে কত আসছে? তাহলে এনটা যখন অড তখন কত, আর এন যখন ইভেন তখন কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এ গিয়ে আবার 4 হচ্ছে, ঠিক আছে? তো দেখো হিসাব মতো এরকম আসছে, যখন অড আছে তখন n+1/2 আসছে। বসাও এটা, এনটা অডগুলো বসাও, এনটা 1 বসাও, 1 বসালে তুমি 1 পাবে, 3 বসাও 2 পাবে, 4 বসাও, সরি 3, 5 বসাও, 5 + 1 6/2 মানে 3 পাবে, তার মানে তুমি এই পজিশনগুলো পাচ্ছ, ঠিক আছে? আর ইভেন্টগুলো বসাও, ইভেন্ট বসালে কত হবে? ইভেন্ট বসানো মানে হচ্ছে এটা 2 বসাচ্ছ, তো 2 বসালে কত হবে? 2 বসালে হচ্ছে -1, ঠিক আছে? 4-এ হচ্ছে -2, তাকে অর্ধেক হয়ে গেল, 6-এ হচ্ছে -3, তাহলে অর্ধেক হয়ে গেল, আবার অর্ধেক, 8-এ 4 অর্ধেক হয়ে যাচ্ছে, দেখো তাহলে ইভেন্টগুলো তো অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক মানে কত? n/2 আর একটা মাইনাস আছে। এটা দেখো স্ট্রাকচার সিকোয়েন্স, এরকম হতে পারে, ইভেন একরকম অড একরকম, এটাও স্ট্রাকচার একটা সিকোয়েন্স, ছোটো স্ট্রাকচার, স্মল স্ট্রাকচার, মানে যেটাকে আমরা এক্সটেন্ড করে লিখছিলাম, ঠিক আছে? বুঝে গেল? 3 নম্বর। ধরো 4 নম্বর বলছি, আর একটা সিকোয়েন্স এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্সেন সিকোয়েন্স, যেটা হচ্ছে এরকম, ধরো
2, ঠিক আছে, তারপর 3/2, তারপর 4/3, তারপরে 5/4, তারপরে 6/5, তারপর 7/6, তারপর 8/7, এইভাবে চলছে। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্সটা। তাহলে এনের টার্ম কত, xn কত, তাহলে এনের টার্ম ইকুয়াল টু xn, এটা কত হলো তাহলে? ঠিক এনের টার্মকে আমি লিখতেছি, তাহলে কী হবে বলো? দেখো এখানে এরকম হবে, দেখো উপরের টার্মটা নিউমেরেটরটা ডিনোমিনেটর থেকে 1 বেশি, যে কটা নিউমিনেটর আছে দেখো সব কটা নিউমিনেটর ডিনোমিনেটর থেকে 1 বেশি, তাহলে কত হবে? n+1/n হবে, nটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা একটা সিকোয়েন্স। নাম্বার 5, ধরো এক্সেন বলছি এরকম, যে সিকোয়েন্সটা বলছি, পুরো সিকোয়েন্সটা বলছি, এরকম আছে যে 1/1², লেখাটা দেখবে কীভাবে লিখছি, 1/1², তারপরে 2², তারপরে 1/3², তারপরে 4², 1/5², তারপরে 6², 1/7², ডট ডট ডট, এইভাবে চলছে। মানে ইভেন্টগুলোতে 1/, আর অডগুলোতে হচ্ছে, সরি, অডগুলোতে 1/, আর ইভেন্টগুলোতে হচ্ছে শুধু স্কোয়ার হয়ে গেছে, মানে 2-এর জায়গায় স্কোয়ার, 3-এর জায়গায় 1/, হয়ে গেছে, 5-এ 1/, হয়ে গেছে। ঠিক আছে, এক্সেন কত, এনের টার্ম কত? এর টার্মটা কি মনে হচ্ছে, একবারে লেখা যাবে নাকি ইভেন আউট করে লিখতে হবে? যদি একান্ত লেখা না যায় আমাকে ইভেন ওটা লিখতে হবে, ইভেন একরকম ওটা একরকম এখানে আছে, মানে এটার মতো করে লিখতে হবে। অথবা দেখো তুমি এরকমভাবে লিখে যাবে, আমি লিখে দেখাচ্ছি না, n⁻⁻n × 2, মানে তার স্কোয়ার আর কি, এরকম সিকোয়েন্স। এটা এসে একটু অন্যরকম দেখি, কিন্তু সিকোয়েন্সটা দেখো, এনটা 1 বসাও, এনটা 1 বসালে হচ্ছে তোমার 1, তাহলে এটা 1, এনটা 2 বসালে 2², এটা 3 বসালে, এটা 3 বসালে তুমি এরকম পাচ্ছ 3⁻², তার মানে 1/3²। এনটা 3 বসাও 3⁻², 4 বসালে 4⁻², 5 বসালে 5⁻², মানে অডগুলোতে সব 1/, হয়ে যাচ্ছে, বাকিগুলোতে এমনি থাকছে। হয়েছে, এদের 5, তারপরে 6 যেটা লিখছিলাম ওটাই লিখি, এই এক্সাম্পলগুলো লিখছি, কাজে লাগবে। ধরো বলছি এটা 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, ডট ডট ডট, এই সিকোয়েন্সটা কেমন দেখতে? স্ট্রাকচারাল ফর্ম কি, স্ট্রাকচারাল ফর্মটা লিখি, কেমন হবে বলো? এটা স্ট্রাকচারাল ফর্ম, দেখো এটা হবে, মানে এক্সেন হচ্ছে 1/n ইন্টু ন্যাচারাল নাম্বার। n সবসময় ন্যাচারাল, কারণ ন্যাচারাল নাম্বার থেকে আরে ম্যাপিং। ঠিক আছে, এই বাঁ দিকটা কিন্তু সবসময়, অ্যাকচুয়ালি আমরা রিয়েল সিকোয়েন্স কেন বলছি, এখানে কথা বলার আছে। রিয়েল সিকোয়েন্স মানে হচ্ছে এই ডান দিকের কোডোমেনটা, এটা আর, এটা সেট অফ রিয়েল নাম্বার হলে আমরা বলবো রিয়েল সিকোয়েন্স। যদি এইটাও ন্যাচারাল নাম্বার হয়ে যায়, অনেক সময় এরকমও হতে পারে, মানে ডোমেন সবসময় ন্যাচারাল নাম্বার থাকবে, সিকোয়েন্স মানে এরকমই নয় যে ডান দিকটা আরই হতে হবে। যদি ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার হয় তাহলে বলবো ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স, যদি ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যায় তাহলে বলবো রিয়েল নাম্বারের সিকোয়েন্স, যদি ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারে যায় তাহলে বলবো কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স। যেমন ডোমেন কোডোমেন হবে তেমন নাম হবে। ঠিক আছে, যদি রিয়েল সিকোয়েন্সটা বলবো রিয়েল, যদি কমপ্লেক্স সিকোয়েন্সটা বলবো কমপ্লেক্স, যদি ন্যাচারাল নাম্বার সিকোয়েন্সটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, যেমন ধরো এগুলো সব কোনটা গেল, এখানে কোনো, যেমন এটা দেখো ইন্টিজারের সিকোয়েন্স, সবাই দেখো ইন্টিজার, এখানে পজিটিভ আর নেগেটিভ, কারণ ইন্টিজার, তাহলে বলতে পারো এটা কেমন দেখতে। ইন্টিজার মানে হচ্ছে তোমার n থেকে জেডে আছে ম্যাপিংটা। ঠিক আছে, একটা সেট অফ ইন্টিজারের সিকোয়েন্স, সেট অফ ইন্টিজার্সের সিকোয়েন্স, সেজন্য এরকম আছে।
বুঝা গেছে? এইটা আছে। তারপর ধরো তুমি এরকম, ধরো এরকম আছে 7 এক্সেন বলছি, ধরো এরকম 1 1 1 1 1 এরকম আছে সবাই 1। তাহলে ইনের টার্ম কত? এক্সেন্ট হচ্ছে 1 ফর অল এন সবাই 1 আছে। কনস্ট্যান্ট, এটাকে বলে কনস্ট্যান্ট সিকোয়েন্স। পরে আসছে তো ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো 8 নম্বর ধরো, আমরা একটা বলছি এক্সেন বলছি, তার 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার এন, যেখানে এনটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে এক্সেন কত? সিকোয়েন্স এক্সেন হচ্ছে 1, এটাতে 1 বসা, প্রথমে 0 হবে, এনটা 1 বসাও, এনটা 1 বসালে -1 টু দি পাওয়ার এন, -1 প্লাস 1 0, তারপরে 1 আবার 0 আবার 1 আবার 0 আবার 1 আবার 0 আবার 1, এইভাবে চলছে। ঠিক আছে? তাহলে এতগুলো আমি এক্সাম্পল দিলাম। কেন দিলাম একটু পরে আসছি। এতগুলো এগুলো সবাই সিকোয়েন্স, এরকম অনেক এক্সাম্পল আছে, বহু এক্সাম্পল আছে, আমরা পড়তে পড়তে আরও দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সিকোয়েন্স গেল। এরপর যেটা দেখবো যে সিকোয়েন্সের প্রকার কত রকম, কত টাইপের সিকোয়েন্স, টাইপস অফ সিকোয়েন্স আমরা দেখবো, ঠিক আছে? এগুলো তো সিকোয়েন্স, বলতে এক একটা সিকোয়েন্স, এখানে যে এতগুলো সিকোয়েন্স লিখলাম, এক একটা সিকোয়েন্স এক এক রকমের। সেই রকমগুলো কি কি সেইগুলো পড়বো, টাইপস অফ সিকোয়েন্সটা পড়বো। প্রথম যেটা টাইপ ডেফিনেশন, সেটা লেখা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে? বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলবো? একইভাবে বাউন্ডেড সেট কি, যেমন বাউন্ডেড সেট পড়েছো তেমনি বাউন্ডেড সিকোয়েন্স। তার মানে কি, যে একটা আপার লিমিট থাকবে সিকোয়েন্সে, একটা লোয়ার লিমিট থাকবে, ঠিক আছে? তাহলে কি বলবো সিকোয়েন্সের ডেফিনেশন, যে এ সিকোয়েন্স xn is said to be bounded, ঠিক আছে? এই একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো, বলছি যদি এমন একটা দেয়ার এক্সিস্ট, একটা রিয়েল নাম্বার পাই, পজিটিভ রিয়েল নাম্বার, দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দেন 0, কে বিলংস টু আর, আমরা যদি পজিটিভ রিয়েল নাম্বার পাই, যাতে করে সার্চ দ্যাট প্রত্যেকটা সিকোয়েন্সের টার্ম, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জ যা আছে তার মড, মানে যদি পজিটিভ বা নেগেটিভ হয় পজিটিভ করে নেবো, মানে প্রত্যেকটা সিকোয়েন্সের মড বলছে কে থেকে ছোট অথবা সমান হবে। যদি এমন একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করে যা সবাই, যে সিকোয়েন্সটার, যাতে করে সিকোয়েন্সটার সবাই এই কে এর থেকে ছোট, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সব এনের জন্য যদি এরকম কিছু পাওয়া যায় তখন বলবো সিকোয়েন্সটা বাউন্ডেড। এইটা অথবা এইভাবে লেখা যাবে। এটাকে ভাঙলে কি হবে, মাইনাস কে লেস দেন, আগে লিখেছি লেস দেন এক্সটেন লেস দেন ইকুয়ালস টু কে অল এন বিলংস টু, যদি এইটা ঘটে তাহলে বলবো যে সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে? এক্সাম্পল কি হবে, এখানে তো 8খানা এক্সাম্পল দিয়েছি, বলতো কোন কোন সিকোয়েন্সগুলো বাউন্ডেড, এখানে কোন কোন সিকোয়েন্সটা বাউন্ডেড? দেখো 1 নম্বর সিকোয়েন্স, প্রথম সিকোয়েন্সটা বাউন্ডেড, প্রথম সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড নয়, ঠিক আছে? কারণ তুমি বলতে পারবে না যে সিকোয়েন্সে কোনো টার্ম সবাই কোনো একটা নাম্বার থেকে ছোট, তখন একটা বাড়ছে আস্তে আস্তে, প্রথমে 2, তারপরে 5, তারপরে 10, এভাবে বেড়েই যাবে। সবাইকে একসঙ্গে বলতে পারবে যেটা কোনো একটা রিয়েল নাম্বার থেকে ছোট, যে সবাই 100 থেকে ছোট বা সবাই 1000 থেকে ছোট, তো বলা যাবে না, কারণ তার থেকেও বড় তুমি পেয়ে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকবে এটা, তাই তো? এর মান যত বাড়বে তত এইটাও বাড়বে, কারণ স্কোয়ার প্লাস 1 আছে, ঠিক আছে? এটা বাড়তে থাকবে। তাহলে বলতে পারি যে এইটা নয় একটা, তাই তো নাকি? এটা বাউন্ডেড সিকোয়েন্স নয়। 2 নম্বর থেকে বাউন্ডেড সিকোয়েন্স লক্ষ্য করো, দেখো 2 নম্বর টার্ম কারা কারা আছে আমরা জানি। দেখো এটা সাইন ফাংশন, সাইন ফাংশন আমরা সবাই জানি যে সাইনটা কি হয়, -1 থেকে 1 মধ্যে থাকে সাইনের ভ্যালু, তাই তো? তাহলে সাইনে -1 থেকে 1 মধ্যে থাকে মানে কি, এই বলতে পারছি এক্সটেনের সব টার্ম -1 থেকে 1 মধ্যেই থাকবে, তাহলে তাই এসেছে। তাহলে সবাই 2 থেকে ছোট,
সবাই 2 এর থেকে ছোট অথবা 1 এর থেকে ছোট অথবা সমান। তারপর ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে। ঠিক আছে, মানে তাহলে এখানে লিখতে পারি কি যে মড এক্সেন, প্রত্যেকটা মড এক্সেন 2 এর থেকে ছোট, বা পুরো লেস দ্যানও লিখতে পারো। আচ্ছা, এইটা মানে কিন্তু এরকম না লেস দ্যান ইকুয়াল, তুমি লেস দ্যানও করতে পারো। তুমি যদি এর থেকে বড়, তুমি যদি লেস দ্যান করতে পারো সেটাও হবে। মানে মোটমাট এটা হচ্ছে আমার বেসিক, মানে তুমি ছোট অথবা সমান করতে হবে, আইদার ছোট অথবা সমান হবে। তুমি ছোট করলে সেটা আরো ভালো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো আমি এখানে লিখতেই পারি পুরো এক্সটেন্ট, হল এক্সটেন্টটা 2 এর থেকে ছোট, মানে এইটার জন্য বলছি সবাই 2 এর থেকে ছোট। তার মানে কি বলতে পারি যে -2, মানে এখানে -3 লেস দ্যান এক্সটেন্ট লেস দ্যান 2, এই পুরোটাতে। ঠিক আছে, তা হবে এটা, বুঝে গেল? দু নম্বরটা বাউন্ডেড, তাহলে আমি এখানে লিখে রাখছি এক্সাম্পল 2, 2 নম্বরটা বাউন্ডেড। আর 3 নম্বর বাউন্ডেড হবে, সবাইকে বলতে হবে যে কারোর থেকে ছোট। দেখো বলা যাবে কিনা। দেখো এটা বলা যাবে না, কারণ দেখো আস্তে আস্তে বাড়ছে। অড টার্ম গেলেও দেখো অড টার্ম তো বাড়ছে, তুমি অড টার্মটাই ভাবো, অড টার্মটা বাড়ছে, আবার ইভেন টার্মটাও বাড়ছে, মানে কমছে, একটা কমছে একটা বাড়ছে, তাই বাউন্ডেড বলা যাবে না। ঠিক আছে, তো একদিকটা -∞ দিকে যাচ্ছে, দেখো ইভেন টার্মটা -∞ দিকে যাচ্ছে, আর অড টার্মটা +∞ দিকে যাচ্ছে, তাহলে তুমি বাউন্ডেড বলতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এক্ষেত্রে যেমন এই সিকোয়েন্সটা দেখো, এখানে তুমি সবাই কারোর থেকে ছোট বলতে পারবে না, কিন্তু সবাই কারোর থেকে বড় বলতে পারবে। দেখো সবাই 1 এর থেকে বড়, মানে এক একটার জন্য বলছে যে এখানে ফর অল সিকোয়েন্স এক্সেন কিন্তু 1 এর থেকে বড়, এটা বলতে পারবে। ঠিক আছে, তাহলে নাকি তাহলে বলতে পারি এটা লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ডটা নেই। তাহলে লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ড নেই, মানে সেটা বাউন্ডেড নয়। কারণ বাউন্ডেড হতে গেলে কি ডেফিনেশন ছিল? সেটের বাউন্ডেডনেস। সবাই তো সেট একটা, তো সেটের বাউন্ডেড হলে কন্ডিশন কি ছিল? কন্ডিশন এখন ছিল যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটি থাকতে হবে, কিন্তু এখন লোয়ার বাউন্ড আছে, যে সবাই এখানে 1 এর থেকে ছোট। তাহলে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্সেনটা 1 এর থেকে বড়, এটা বলতে পারি। মানে লোয়ার বাউন্ডটা আছে কিন্তু আপার বাউন্ডটা নেই, তাহলে এটা বাউন্ডেড নয় সিকোয়েন্সটা। ঠিক আছে, যাই হোক, কিন্তু এখানে দুটোই আছে, সবাই 2 এর থেকে ছোট আর -2 এর থেকে বড়। আচ্ছা, 3 নম্বরটা দেখো, এখানে সবাই -∞ থেকে ছোট, মানে -∞ থেকে বড়। এখানে -∞ দিকে যাচ্ছে অডগুলো, ইভেনগুলো, আর অডগুলো যাচ্ছে তোমার +∞ দিকে। তাহলে বলতে পারি এটা লেস দ্যান সামথিং বলতে পারবে না, তো এটা আনবাউন্ডেড, এটাও তাহলে বাউন্ডেড নয়। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, যদি বলি এইটা কি হবে? এটা বাউন্ডেড, 4 নম্বর সিকোয়েন্সটা বাউন্ডেড, এটার উত্তর কি হবে? যত বাড়ছে এটা কার দিকে যাবে? যত বাড়বে এটা কার দিকে যাবে? ঠিক আছে, যত বাড়বে ততটা কার দিকে যাবে? ভালো করে লক্ষ্য করে দেখো। আচ্ছা, যত বাড়বে এটা কার দিকে যাবে বুঝবে কি করে? দেখো, এর নিয়ম হচ্ছে এরকম, ওটা শিখিয়ে রাখছি, এইভাবে আমরা অঙ্কতে আসবো আস্তে আস্তে। সিকোয়েন্সের এর টার্ম কত আছে? n+1/m। তাহলে যত বাড়বে, n যত বাড়বে ততটা কার দিকে যাবে, তাই তার সেটা তুমি বের করবে। ওখানে সবচেয়ে কম আছে এটা 2, ঠিক আছে, এবার যত বাড়ছে তত কার দিকে যাচ্ছে সেটা কী করে বুঝবে? তাহলে যত বাড়ছে সেটা বুঝবে হচ্ছে তুমি এই এনের টার্মটার লিমিট নেবো, n টেন্ডস টু ইনফিনিটি, এটা যে ভ্যালু হবে তার দিকে যাবে। বুঝেছো? এটা লিমিট নিলে কত হবে? দেখো, এটা লিমিট নিলে করো, দেখো এটা লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই মানে এটা 1 হবে, বোঝা গেল? তাহলে 1-এর দিকে যাবে পুরোটা। তাহলে বলতে পারি এটা সবচেয়ে কম ভ্যালু হচ্ছে, এটা এটা দেখো 2-এর থেকে, তার মানে দেখো এটা কমছে আস্তে আস্তে, তাই তো? তাহলে কমতে কমতে তার মানে এটা 1-এ গিয়ে শেষ হবে। তাহলে বলতে পারি সবাই 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এক্সাম্পল 2 ইজ বাউন্ডেড সিকোয়েন্স, এটা পরে বলছি। এক্সাম্পল 2 ইজ বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এক্সাম্পল 4টা কি বলবো? 4 নম্বরটা হচ্ছে বাউন্ডেড, কারণ সবাই 2-এর থেকে বড়, সবাই 2-এর থেকে ছোট আর 1-এর থেকে বড়, কারণ সবাই কেউ ম্যাক্সিমামটা 1 যেতে পারে এইভাবে, তার বেশি যাবে না। 4 নম্বরটা বাউন্ডেড। তাহলে 4 হচ্ছে যে 4 না 2 নম্বর, যে ইন এক্সাম্পল 4 এক্সেনটা কি বলতে পারি? 1-এর থেকে ছোট অথবা সমান আর 2-এর থেকে ছোট অথবা বড় অথবা সমান, এই সরি 1-এর থেকে বড় অথবা সমান, 2-এর থেকে ছোট অথবা সমান, ফরলেন। ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড আছে, তাহলে বলতে এটা বাউন্ডেড। দেয়ারফর সিকোয়েন্স এক্সটেন্স ইজ বাউন্ডেড। ঠিক আছে, 2 নম্বর। তারপর একটা 5-এরটা দেখো, 5-এর তুমি অড টার্মগুলোকে লক্ষ্য করো, ইভেন টার্ম তো ঠিক আছে, অড টার্মটা লক্ষ্য করো। দেখো অড টার্মগুলো কিন্তু বাড়ছে আস্তে আস্তে, এখানে 2 স্কোয়ার আছে, 4 স্কোয়ার আছে, 6 স্কোয়ার, তাহলে বাড়ছে আস্তে আস্তে, অড টার্মগুলো বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে যাচ্ছে মানে কি বলতে পারি? এটা অড টার্মটা বাড়ছে, সরি ইভেন টার্মটা বাড়ছে, সরি ইভেন টার্মটা বাড়ছে, মানে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার বাড়তে থাকছে। তাহলে এটা আস্তে আস্তে ইনফিনিটি দিকে চলে যাবে, বাড়তে বাড়তে, মানে ইভেন পজিশনগুলো, তাই তো? তাহলে বলতে পারি পুরো সিকোয়েন্সটা তার মানে কার থেকে ছোট বলতে পারবো না, কিন্তু সবাই 1-এর থেকে বড় এটা বলতে পারবো। ঠিক আছে, তা কি বলতে পারি 3 নম্বরে? যে এক্সাম্পল 5 দ্য সিকোয়েন্স এক্সেন ইজ বাউন্ডেড বিলো, তাই নাকি? এটা বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাভাব। এক্সাম্পল 5-এ সিকোয়েন্স এক্সটেন্টটা বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাভাব। ঠিক আছে, তাহলে হেন্স এক্সটেন্স নট বাউন্ডেড। তাহলে বাউন্ডেড নয়। ঠিক আছে, 4 নম্বর। পরের এক্সাম্পল দেখো, এক্সাম্পল 6 দেখো, 1/n আছে। দেখো 1/n কি লিখতে পারি? এখানে লিখছি, এক্সটেন্টটা বলছে 1/n, ইন্টারন্যাশনাল নাম্বার। এই সিকোয়েন্সটা কেমন হবে? দেখো n যত বাড়ছে তত কি হবে? n যত বাড়ছে, n যত বাড়বে তত কি হবে? n যত বাড়ছে তাহলে বলতে পারি যে মানে প্রথমে 1, তারপরে 1-এর 2, এভাবে করতে করতে কার দিকে যাচ্ছে? এটা 0-এর দিকে যাচ্ছে। তাকে বলতে পারি মানে 1/n, 1/3, 1/4 এইভাবে করতে করতে কার দিকে যাচ্ছে? n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এটা লিমিট করতে পারো তুমি, মানে শেষ একটা n দিকে কত হবে? এভাবে বাড়তে বাড়তে কমতে কমতে একটা 0 হবে, তাই তো? কারণ n টেন্ডস টু, আমি বললাম n টেন্ডস টু ইনফিনিটি, এই পার্টের লিমিট দিলে তুমি এক্সট্রিমটা পাবে, তাহলে 0 হবে। তাহলে কি বলতে পারি? যে সিকোয়েন্স এক্সটেন্টটা সবাই 0-এর থেকে বড় আর 1-এর থেকে ছোট অথবা সমান। 0-এর থেকে 0 হবে না, 0-এর থেকে সামান্য বড় হবে। ঠিক আছে, এটা ফর অল। তার মানে কি? এটা বাউন্ডেড। তাহলে দেয়ারফর সিকোয়েন্স এক্সটেন্ট বাউন্ডেড। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে? তাহলে বাউন্ডারি কাকে বলে? তাহলে এই হচ্ছে আমার বাউন্ডেড সিকোয়েন্সের এক্সাম্পল। মানে সোজা কথা, যেটা তোমরা সেটের ক্ষেত্রে পড়েছো, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড থাকলেই যেমন সেট বাউন্ডেড হতো, একইভাবে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড থাকলে সিকোয়েন্স বাউন্ডেড হয়। একই কনসেপ্ট, পুরোপুরি হুবহু এক কনসেপ্ট। এই জন্যই বলেছি রিয়েল অ্যানালিসিস ভালো করে পড়তে, সেট সিনারটা ওই জন্যই ভালো করে পড়তে বলেছি। যারা পড়েননি তারা নিজেরা বুঝবে। ঠিক আছে, তো যাই হোক, এইটা হলো। তাহলে এই হচ্ছে আমার বাউন্ডেড সিকোয়েন্স।
আচ্ছা, এর পরের ডেফিনেশন যেটা সেটা হচ্ছে আনবাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, একইভাবে আগের চ্যাপ্টারের মতো, আগের চ্যাপ্টারে আমি আনবাউন্ডেড পড়িয়েছি। যেটা বাউন্ডেড নয় সেটা আনবাউন্ডেড, যে সিকোয়েন্সটা বাউন্ডেড নয় সেটাই আনবাউন্ডেড। ঠিক আছে, একদম সহজ অ্যান্সার। যেগুলো এখানে যেমন যেগুলো আনবাউন্ডেড, যেমন এটা লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ড নেই, তাহলে নট বাউন্ডেড, তার মানে এটা আনবাউন্ডেড লিখতে পারবেন। A sequence which is not bounded, that means unbounded. A sequence which is not bounded sequence is called unbounded sequence. A sequence which is not bounded sequence is called unbounded sequence. ঠিক আছে, বুঝতে পারা গেছে এই অবধি? বেশ, আগে এই অবধি দেখো, পরের পাঠে আর একটা নতুন টপিক পড়াচ্ছি।